জীবনটাকে চালানোর জন্য আপনার ২ টা সাইড কিন্তু থাকে। একটা হলো ভালো, একটা হলো খারাপ। একটা হলো সৎ, একটা হলো অসৎ। অর্থাৎ আপনি কোন পথটি অবলম্বন করবেন? কোন পথটি অবলম্বন করবেন? অবশ্যই আপনাকে ভালোটা চয়ন করতে হবে। আপনাকে ভালো দিকটা কিন্তু অবশ্যই চয়ন করতে হবে। হ্যাঁ, হয়তো একটু আপনার কষ্ট হবে, কিন্তু অবশ্যই আপনাকে ভালো দিকটাই চয়ন করতে হবে। কারণ ভালো দিকটা যদি আপনি চয়ন করতে পারেন, তাহলে কি হবে? আপনার এগোয়ালে যদি মনে করেন যে আপনার কষ্টটা একটু হয়ে থাকে, তারপরেও কিন্তু আপনি জীবনটাকে কিন্তু সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু পরকালে আপনার অনাবিল সুখ শান্তির অধিকারী হতে পারবেন। এখন ঘটনা হচ্ছে, মানুষ অভাবে পড়ে, অভাবের তাড়নায় অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোভে পড়ে হলেও মানুষ অসৎ পথে কিন্তু হাঁটতে শেখে। অসৎ পথটা কি? দেখেন, অসৎ পথ হচ্ছে এরকম যে আপনি কারো সম্পদ লুণ্ঠন করতেছেন, আপনি কাউকে ঠকিয়ে কোনো কিছু নিচ্ছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন, আপনি জোচ্চুরি করতেছেন, জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন। এই জিনিসগুলো যখন আপনি করতে যাবেন, তখন আপনাকে আর কিন্তু মানুষ বলা যাবে না। আপনি আর কিন্তু মানুষের কাতারে পড়বেন না। তবে সেক্ষেত্রে কী হবে, এই পথটা যদি আপনি চয়ন করে নেন, সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে এখন হয়তো আপনার কাছে অর্থ সম্পদ থাকবে না, কিন্তু এইরকম লুণ্ঠন মানে জোচ্চুরি চিটার বাটপারি করতে করতে একসময় দেখা যাবে যে আপনার কাছে অনেক টাকা পয়সা হবে, অনেক ইয়া থাকবে, কিন্তু আপনার কাছে একটা জিনিস থাকবে না, সেটা হলো আপনার সম্মান। মানুষ আপনাকে ঘৃণা করবে। আর মানুষে যখন আপনাকে ঘৃণা করবে, তখন আপনি আর মানুষের কাতারে পড়বেন না। আর যখন আপনি মানুষের কাতারে পড়তে পারবেন না, তখন আপনার ওই জগৎটা, আপনি যেখানে অনন্তকাল কোটি কোটি বছর, সহস্র কোটি বছর, যেখানে যার কোনো দিন নেই, রাত নেই, বছর নেই, মানে সাল নাই, কিছু নেই, যেখানে আপনার এতকাল বছর আপনাকে জীবন পার করতে হবে অন্যের অধীনে, অর্থাৎ সৃষ্টিকতার অধীনে যেখানে আপনাকে থাকতে হবে, সেখানে আপনি কিছুই করতে পারবেন না। আর যদি আপনি সৎ পথে চলেন, হয়তো বা দেখা যাচ্ছে আজকে আপনার কষ্ট, আপনি দিন করে দিন খাচ্ছেন, দেখা যাচ্ছে কোনো দিন কর্ম হচ্ছে না, আপনি খেতে পারতেছেন না সেদিন, যেদিন কর্ম হতেছে সেদিন আপনি খেতে পারতেছেন। হ্যাঁ, এইভাবে যদি আপনি জীবনযাপন শুরু করেন বা করতে থাকেন, আল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে। সৃষ্টিকর্তা আরও অবশ্যই আপনাকে সাহায্য করবে। ভগবান বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, প্যাগোডা বলেন, যেটাই বলেন না কেন, যাই যেটা বলেন না কেন, অবশ্যই কিন্তু আপনাকে সাহায্য করবে। এবং আপনি এই কষ্ট করতে করতে কোনো এক সময় দেখবেন যে সৃষ্টিকর্তা আপনাকে একটা পথ দেখিয়ে দেবে, এমন একটা পথ দেখিয়ে দেবে, আপনার কোনো কিছুর অভাব থাকবে না। কিন্তু আমরা বর্তমান মানুষকে জানেন, অল্পতেই হতাশ হয়ে যাই, অল্পতেই দুর্বল হয়ে যাই। ঠিক যার কারণেই আমাদের কাছে কোনো আর অপশন থাকে না। আমরা খুব সহজেই কিন্তু এই অসতের মানে জীবন ধারাটা বেছে নিই। কারণ মনে করেন কি, মানুষ কষ্ট করতে চাচ্ছে না, কিন্তু এই কষ্টটা সহ্য করে যদি আপনি ভবিষ্যতের চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে যদি সৎ পথে জীবনযাপন করেন, তবে দেখবেন আপনি কোনো প্রাপ্তি করতে পারেন আর না পারেন, আপনার সম্মান কিন্তু প্রাপ্তি হবে, সম্মান প্রাপ্তি হবে আপনার। এটা 100% নিশ্চিত, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার মানুষ ভালোবাসবে। আর আল্লাহর সৃষ্টি সেরা যে মানুষ, আপনি যদি মানুষকে ভালোবাসতে পারেন, মানুষ যদি আপনাকে ভালোবাসে, তাহলে ভাই আপনার আর কোনো দরকার নেই। আপনি অনাবিল সুখের অধিকারী হবেন পরকালে।